ও মা, হ্যাঁ বল। কি করো? এই তো স্নান করে আসলাম। ও, বাবা কোথায়? বাবা বের হয়ে গেল। আর বোন? বোন ওই যে স্কুলে গেল। ও গেল স্কুলে, তো স্কুলেই যাইতে চায় না। ওই যে বকা ঠকা খায় ঠেয়ে বারোটা গেল। একটা পর্যন্ত ঘুমাবে রোজ। ওইটাই তো, বলতে গেলে আবার রাগারাগি করে। তারপরে উঠেই খাওয়ার লাগবে নাকি? এটা খাইতে দাও, এটা খাইতে দাও, রেডি হ্যাঁ, লাগবে আর ভাত কি। তো খাবে না, ওইটাই আর কি। উঠেই গিয়ে এটা দাও খাইতে, ওইটা দাও খাইতে, আর এদিকে মোবাইল নিয়ে সারাক্ষণ বসবে। হ্যাঁ, তারপরে মোবাইল বল। টিভি, মোবাইল টিভি, পড়াশোনা তো নাই, কিছু নাই। বল তারপরে তোর খবর, তুই কি করতেছিস? আমি তো আছি, ডিউটিতে যাবো এখন। ও, আমি এই যে কি বলে চা বানাবো এখন, একটা স্পেশাল চা। এরপরে তুই আসলে তোকে স্পেশাল ভাবে চা বানায় খাওয়াবো। ঠিক আছে, দেখবো। দেখবি না, খাবি। ওই তো আগে দেখবো বানাবো কিরকম, তারপরে খাবো। হ্যাঁ, ভাবলাম যে অনেক দিন ধরে স্পেশাল চা করি না, তাই স্নান করে আসছি। আর বোন থাকলে তাও একটু বোনকে বললে চা বানায় দিতেও, কিন্তু বোন দেও তো নাই। কাজ করে। দেয়, বলতে বলতে এক কথা 50 বার বলার পর এত ঠেটা, তারপর শুকাতে শুকাতে আধা কাপ নিয়ে আসে। এত ধেতলা হয়েছে কি বলবো। চিনি দিয়ে রাখে না, অনেক মিষ্টি দিয়ে রাখে অনেক। হ্যাঁ হ্যাঁ, ওই গোলমরিচ, তারপরে লং, এগুলো আদা, দিয়ে, এগুলো দিয়ে ই মানে করবো। মশলাটি টাইপের হয়ে যায় আর কি। হ্যাঁ, ওগুলো ভালোই দিয়ে লাগে, আর কি ওগুলাই ভালো চা লাগে, হ্যাঁ। বানাচ্ছি আর কি। তো ওইটাই। ভালো লাগে, সেন্টও আসে ভালো। হুম। তারপরে আর বলো। আর ভাল লাগতেছে না রে, বাড়িতে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছে। তো যাবা নাকি ঘুরতে কোথাও? চলো যে ঘুরে আসি 2 দিনের জন্য। কোথায়? কোথায় যাবা তুমি যদি বলতে চাও আশেপাশে? পয়সা করি। বাবা তো মনে হয় না যাবে, কাজ বাদ দিয়ে আমি তুমি আর বোন। পয়সা করি, বোনেরও তো পরীক্ষা সামনে। তাহলে তবে যাইতে পারবে না, তার পরীক্ষার মধ্যে তাহলে তো একা আমাদের, রেখে যেতে পারবে না না। না সে অসুবিধা হবে না, ও তো কয়দিন আছে করতেই পরীক্ষা পারে। বাকি? এই তো আর 15 দিন। ও, তাহলে ও এক বাবাকে বলবে একটু দেখতে। তাহলে কোথায় যাবি? কোথায় যাবো? আশেপাশে পাহাড় ঠাড়ে 2 দিনের জন্য যদি যাওয়া যায়, গরম যে পড়ছে এদিকে। হ্যাঁ, আমাদের এদিকের থেকে না সবাই, যে কি যেন জায়গাটার নাম, আমি বলতে সিটং। না, বলতে পারতেছি না আমি জায়গাটার নাম। ওই তোর হচ্ছে কি যেন, আমি শুনে নিব, শুনে ই করব। ওই জায়গাটায় হচ্ছে কি বলে, সবাই যাচ্ছে, কি সুন্দর আমি দেখলাম মোবাইলে। আরে অনেক জায়গা আছে, আমরা তো জানি না, মোবাইলেই দেখা যায় এখন, প্রত্যেকটা জায়গায় ভালো ওখানে। ওইটাই, কিন্তু আমার তো আবার পাহাড়ে শ্যুট করে না রে। তাহলে সমুদ্রের ধারে যেতে হবে। কিসে যাবি, কিসে যাবি? কিসে যাবো না, কোথায় যাবো তার উপরও তো ডিপেন্ড না, হবে। যেখানে, সমুদ্রের ব্যাপার হলে তো ট্রেনে যেতে হবে, আর পাহাড়ে হলে তো ছোট গাড়িতে। ওইটাই, ওগুলা গাড়িতে দেখলি না, এর আগের বার গেলাম তখন সারা রাস্তা আমার কি সমস্যা হলো। তাইলে পাহাড় বাদ দাও। তো আর ওই যে ওইগুলোতে যাওয়াই ভালো, ওই যে 2 দিন দেখায় না, 2 দিনের কি প্যাকেজ থাকে। না, দুই ওই দিন প্যাকেজে ওগুলা ওখানে যাওয়া, ওদের লোক হবে, প্যাকেজ গুলো হুটহাট হয় না তো, ওদের দেখা গেলো 3 মাস আগের থেকে ওরা অ্যাড দেওয়া শুরু করে, লোক ভরবে তারপরে। ও, আর মেইন হচ্ছে পয়সা। আমার কাছে সেটা কিন্তু তো আছে। টাকা নেই। সেটা তো একটু কম বেশি, বাবার থেকে অল্প কিছু নিয়ে না নিও, রে, আমি অল্প এর আগে কিছু দিয়ে তোর দেবো। পাল্লায় পড়ে কতগুলা টাকা তোর বাবার কাছ থেকে চুরি করলাম। না না, বলে নিবা যেরকম যাচ্ছি ঘুরতে, অল্প কিছু টাকা। দিবে যাইতে, তখন বলবে লাগবে না যেতে, বলবে তুই কাজ করিস, তোর তোর টাকা আর দিয়ে। আমি তো খরচা করবোই, তোমার নিজস্ব তো লাগে না, হাত খরচা একটু এদিক ওদিক। কতগুলা টাকা চুরি করলাম তোর জন্য, তোর বাবার পকেট থেকে, আর সব টাকাগুলা তুই নিয়ে নিলি, আর টাকাগুলা তো দিলি না। তারপরে যে যাব, দেখ গেলে পরেও তো খরচা আছে, যখন যেখানে যাব সবার জন্য কিছু না কিছু তো আনতে হবেই, তাই না? ও, সেটা তো ওখানে গিয়ে জিনিস, ওখানে সবার জন্য কি কজন আর লোক আছে। আর ওইখানে তো সব ওই কম বেশি জিনিস তো আর পাওয়া যায় না, সব তো এদিক থেকে যায়, তা ওদিককার টুকটাক টুকটাক জিনিস। আর শোন না, এবার যে চা পাতাগুলো পাঠাইছিলি না, হুম। মানে পাঠাইছিস, ওই চা পাতাগুলো খুব ভালো, বুঝছিস? হ্যাঁ, আমি ওই যে দোকান থেকে চা খাই আমরা, হুম। ওই দোকানে পরে ওই মাসিটাকে বলে বলে মাসিটার থেকেই নিয়ে আসছি, বলছি আমার জন্য আনায় রাখবা, টাকা দিয়ে আসছিলাম। এরপরে কিছু চা পাতা নিয়ে আসিস বেশি করে, তোর মামা বাড়িতে পাঠাবো। ওরা, তোমার মামা বাড়ি, নিজের আরে হয় না বুঝিস আবার না মামা কেন, বাড়ি। ওরাও তো দেয় না, বুঝিস না কেন, ওরাও তো দেয়। বলতেছিল এর আগের দিন আসছিল, তোর মামা চা বানায় দিছি। ও, মানে ওখানে ভালো মনে পাওয়া যায় না। না, বললো কি কোন চা দিয়ে চুকর নিশে খাচ্ছিস, তা আমি ওরা তখন তোর গিয়ে কথা বললাম। খুঁজবে কম দামি চা পাতা, তাহলে হবে কোথা থেকে? আমি ভালো বল, পয়সা দিলে তো ভালো জিনিসই পাওয়া যায়। আরে সে তো ঠিক পয়সা আছে, 1 কেজি পাঠাই দেবো না, ওখান থেকে অল্প কিছু 250-300 গ্রাম পাঠাই দিও।
আমি বাকিটা রেখে আবার দিই। বললাম তুইও কম কিপটা না, 250-300 গ্রামে হয় নাকি? তুই দুজন মানুষের কত লাগে, 2 মাস চলে যাবে আর শুধু। 2 কিলো আনিস, 1 কিলো ওদের দিব, 1 কিলো আমার জন্য রাখবো। আমি ওই যে চা করলাম না, ওইভাবে একদম ওর খায়ে ওর মুখে লাগিয়ে আছে। বলে কি যে কি সুন্দর। আমি বললাম সুন্দর তো চাটা হয়েছেই, কিন্তু তোর চা পাতাটাও ভালো। তখন বললো কথাতে, আমি তখন তোর কথা বললাম যে তুই আসছিলি, তুই নিয়ে আসছিস। আসলে তোদের ওইদিকে তো চা পাতার ফ্যাক্টরি বেশি না, ওই জন্য তোদের ওইদিকে চা পাতাগুলো বেশ ভালো। আমাদের এদিকে তো কিছুই পাওয়া যায় না ভালো। ঠিক আছে, পাঠাই দেবো নি আর কি। হুম। তা কোথায় যাবি, কি বৃত্তান্ত, তুমি কবে বলো, আমার তো ব্যাপার না। কবে যাবি ঠিক বল। আমার তাহলে এদিকে তৈরি হতে হবে তো। তুমি বলো, আমি কি বলবো। তুই নিয়ে যাবি, আমি কি বলবো? তুই নিয়ে যাবি, আমি কি বলবো? তাও কি বলে তোর হচ্ছে ইসে তুই আগের থেকে বল, আমার তো জানাইতে হবে না। তুমি পাহাড়ে যদি যাইতে না পারো, তাহলে তো সমুদ্রের ধারেই কোথাও যেতে হবে। আর কোথায় যাবা, আর তো জায়গায় কিছু নেই। সমুদ্র বা ফরেস্ট। বৃষ্টির দিনে এখন ফরেস্টে গিয়ে তো লাভ নেই কিছু। না না না, ফরেস্টে তো যাবো না। সমুদ্র টাইপের ফরেস্টে জায়গাতেই। একা একা তুই আর আমি যাইবে কি করব? সবাই মিলে যাব। তাও তোর বাবাকে একবার বলবো, কিন্তু তোর বাবা তো যাইতে পারবে না, তোর বোনের পরীক্ষা না। আর আমারও কি বলতো, দেখো তো বাবার সাথে কথা বলো, যদি বলে যে পরীক্ষার পরে একসাথে সবাই যাবে, তাহলে পরীক্ষার পরেই যাবো। তাই না? ওইটাই আমার মনে হয় ভালো একসাথে হবে। সবাই গেলে কি সুবিধা তা হয়, চারজন মজা। 4-5জন লোক থাকলে কি একটা গাড়ি নিয়ে ঘুরতেও সুবিধা। আর দুজন থাকলেও একটা গাড়ি নিয়ে ঘুরতে লাগবে, খরচার বেকার পড়ে যাবে। তারপরে সবাই মিলে মজাও হয়। দেখ হ্যাঁ, এখন হ্যাঁ। তুই আর আমি যাবো, ওইদিকে তো আমার বাড়ির দিকেই মনটা পড়ে থাকবে, কারণ তোর বোনের পরীক্ষা। আবার তোর বোন কি তখন ছাড়বে নাকি? তখন বলবে আমিও যাব। এই হচ্ছে ব্যাপার। হুম। ওটাই, তাহলে ওইটাই বলে দেখি, দুইটাই বলি, বুঝছিস? যে যদি ওরা যায় তাহলে একটু কয়েকদিন ওয়েট করব, হুম। আর যদি না যায় তাহলে আমি আর তুই চলে যাব। ঠিক আছে, কথা বলে নাও, তারপর আমাকে জানো, সেইভাবে তারপর জায়গাটা দেখা যাবে কোথায় হ্যাঁ যাবো। হ্যাঁ। আর কয়দিনের কথা বলবো? দুই আমরা দুজন যদি যাই ধরো 2 দিন, আর যদি সবাই মিলে যাই 3-4 দিন তো লাগবেই মনে করো। ওইটাই ওই আর কি, 3-4 দিন মানে হাইয়েস্ট। আমার মনে হয়। ও তোর বাবা এখন যাবেই না, নাই এখন না, ধরে নে। 15-20 দিন পরে, 1 মাস পরে, তো আগের না, থেকে বলো, রাজি করাও, কারণ একসাথে গেলে সুবিধাও। নাই ধরে নে, কারণ পয়সা খরচা হবে না। পয়সার কথা শুনে তোর বাবা বলবে তোমরাই যাও, তাহলে তোর বাবার ঘাড়ে পড়বে না টাকার ইসে। আর তোর কথা, তুই তো বাস, তুই তো নিজে অল্প খরচা করবি, তখন আমাকে বলবে তুমি খরচা করো। আমার তো ওই যে এইটুকু টাকা চুরি করি, তুই তো মাঝে মাঝে এই চায়া চায়া নিয়ে নিস। তোর কাছে কতগুলা টাকা পাবো, পাঠায় দিস কিন্তু। ঠিক আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে বলিস, আর তো কই পাঠাইস তো আর না। ওইটা কি কেউ বাবা মার থেকে টাকা নিলে ছেলেরা কি ওটা কি আবার টাকা কেউ পাঠায়? তাহলে আর চাকরি করার কি দরকার রে? তাও তো আমি যখন আসি তখনও তো এসে খরচাগুলো করি। এই যে ওদিক দিয়ে খরচা করে মামা বাড়িতে চা পাতা পাঠাবা বললা, যাওয়ার সময় আবার নিয়ে যাস। তাহলে কি মামা বাড়িতে চা পাতা পাঠাবা বললা। ওই তো আমার টাকা দিয়েই আমাকে খরচা করে দিতেছিস, যাওয়ার সময় আবার নিয়ে 2 যাচ্ছিস। কেজি তাহলে 2 কেজি চা পাতার দামও তো কত, কত আর? 400 টাকা কেজি। তাহলে নাহলে দিলি একটু মামার বাড়িতে 1 কেজি চা পাতা। যখন মামার বাড়ি থেকে জিনিস আনিস খাইস, তখন তো হিসাব করিস না টাকার। ওই আর কি। তা কি আজকে খাওয়া দাওয়া কি হবে? দেখি, এখন তো সকাল হইলো। সকাল হইলেও, সকালে কি খাইছিস? সকালে এখনো কিছু খাই নাই, লেট হচ্ছে। ওই চা বিস্কুট যেটা খাই, চা কোনো সময় টোস্ট খাই। সকালে বেশি ওই ভরা জিনিস খাই না, দুপুরে গিয়ে খাই আর রাত্রে খাই। আমি তো ওই যে ওদেরকে পাঠায় দিয়ে স্নান করে আসলাম। না, তারপরে আজকে তো সোমবার না, আজকে তো ওই যে শ্রাবণ মাসের সোমবার, আজকে তো নিরামিষই খাবো। হ্যাঁ হ্যাঁ, আজকে তো ফাস্ট পড়লো। হুম। যাই হোক, আমি ওই যে ওদেরকে পাঠায় দিয়ে আমি এখন ভাবলাম একটু চা করি নিজের জন্য। চা করে একটু খাই, আর ওই পাশের বাড়ির কাকিমাকেও ডাকলাম, দুজনে মিলে এখন একটু বসে আর কি একটু চা খাই, তারপরে রান্না করতে যাবো। আমি ভাবতেছি যে এই যে কোনো একটা সোমবার জল ঢালতে যাব। ও আমাদের ওখান থেকে তো সামনে না, হ্যাঁ হ্যাঁ, তারকেশ্বর সামনে আমাদের ওখান থেকে। যা যা যা, মাথাটা ঠান্ডা করে আয়। আমার মাথা ঢালবো না তো। তা তুই ঢাইলা তোর মাথাটা ঠান্ডা কর। তোর মাথায় কেন ঢালবি? না, ওই যে মাথা ঠান্ডা বললো যে, তাই। যাই হোক, ঠিক আছে রে, অনেক দেরি হয়ে যাচ্ছে কথা বলতে বলতে।
আমিও ওই যে চাটা ঠিক খাই, আছে চলো, ওই কাকিমা চলে আসছে, দুজনে তুমিও যাই, অফিসে বেরোচ্ছি এখন। দুজনে মিলে চাটা খাইয়ে তারপরে অন্য কাজে যাই, রান্নার কাজে। ঠিক আছে, পরে ফোন তুমি বাবার করিস সাথে কথা তাহলে। বলো। হ্যাঁ ঠিক আছে।